সবাইকে শুভ সকাল। আশা করি তোমরা সবাই ভালো আছো। আজকে আমি ধারক ও ধারকত্ব অধ্যায়ের তৃতীয় ক্লাস করব, যেটা প্রথমে পড়াবো। আমি বোর্ডে হেডিং দিয়েছি, দেখো যে সমবিভবযুক্ত দুটি পরিবাহীর মধ্যে আধান বন্টন। কেমন? তো আমি বোর্ডে ছবি একটা এঁকে দেখাই। সাপোজ এ আর বি দুটি ধরো অন্তরিত পরিবাহী, এদের একটি সরু তার দিয়ে যুক্ত করা হলো এবং ধারকত্ব যথাক্রমে হলো C1 আর C2। ঠিক আছে, তাহলে কি বললাম? ধরা যাক দুটি অন্তরিত পরিবাহী এ ও বি এর ধারকত্ব যথাক্রমে C1 ও C2। এবং এরা পরস্পর সরু তার দ্বারা যুক্ত। ঠিক আছে, এই অবস্থায় কিউ আধান দিলে যে কোনো একটিতে কিউ আধান দিলে কি হবে না, ওই আধান ওদের মধ্যে কি হবে? বন্টিত হবে এবং সাধারণ বিভব, মানে আধান বন্টনের পর আর কি, সাধারণ বিভব হবে ধরা যাক ভি। ঠিক আছে, দেয়ারফর এ পরিবাহীর আধান কত হলো? এ পরিবাহী যে আধান লাভ করবে, তাহলে এ পরিবাহীর আধান হলো ধরো Q1, তাহলে Q1 সমান C1 ভি। তাহলে বলতে পারি ভি সমান Q1/C1। আর সিমিলারলি বি পরিবাহীর আধান কত হবে? Q2 হবে C2 ভি। তাহলে ভি সমান হবে Q2/C2। তাহলে আমরা বলতে পারি যে ভি সমান Q1/C1 সমান Q2/C2 সমান Q1 প্লাস Q2/C1 প্লাস C2 সমান বলতে পারি যে Q/C1 প্লাস C2। এটা 1 নম্বর ইকুয়েশন। এখানে ভি ইকুয়াল টু Q/C1 প্লাস C2। কিউটা হচ্ছে সংস্থার আধান, মোট আধান, আর C1 প্লাস C2 হচ্ছে এখানে কম্বাইন্ড ক্যাপাসিট্যান্স। ঠিক আছে, তাহলে আমরা বলতে পারি যে Q1 সমান C1 ভি। এই ভির ভ্যালু যদি পুট করি এখানে, তাহলে বলতে পারি যে C1/C1 প্লাস C2 হোল ইন্টু কিউ। আর এবং Q2 ইকুয়াল টু বলতে পারি C2 ভি, তাহলে C2/C1 প্লাস C2 হোল ইন্টু কিউ। ওকে, এবার ভাগ করি যে Q1/Q2। তারপর Q1/Q2 ভাগ করে দেখো C1/C2। অর্থাৎ কি বলা যেতে পারে না, এখানে পরিবাহীর আধান কি হচ্ছে? আধান উহাদের ধারকত্বের সমানুপাতিক। ধারকত্ব যার বেশি হবে, আধান ধারণের ক্ষমতা বেশি হবে। পরিবাহীর আধান ও তাদের ধারকত্বের সমানুপাতিক। ওকে, এটাই ছিল সমবিভক্ত দুটি পরিবাহীর মধ্যে আধান বন্টন। তাহলে আমরা দেখালাম এক্ষেত্রে পরিবাহীর আধান হচ্ছে তাই ধারকত্বের সমানুপাতিক। ওকে, এখন যে কেসটা করব লক্ষ্য করো, এই ক্ষেত্রে আমরা আধান বিভব একই ছিল। ঠিক আছে, এক্ষেত্রে বিভব ছিল একই। আর এখন আমরা
বিভব আলাদা, দুটি বিভব আলাদা আর কি, মানে বিভিন্ন বিভবযুক্ত দুটি পরিবাহীর মধ্যে আধান বন্টন। ওকে, তাহলে বিভিন্ন বিভবযুক্ত দুটি পরিবাহীর মধ্যে আধান বন্টন। কেমন? এটা যখন বলবো আমরা, ধরা যাক দুটো, আমি ছবি এঁকে দেখাই। ধরা যাক দুটি অন্তরিত পরিবাহী, এটা ধরো সাপোজ এ একটি পরিবাহী, এটা বি একটি পরিবাহী। এর ধারকত্ব ধরো C1 সাপোজ, এর ধারকত্ব C2, এর আধান ধরো Q1, এর আধান ধরো Q2, মানে বিভিন্ন বিভব, ফলে আধান আলাদা হবে। আর এর বিভব ধরো V1, এর বিভব হচ্ছে V2। এখন ধারকত্ব C1 আর বিভব হচ্ছে V1, তাহলে আধান লাভ করবে Q1 আর কি। আধান Q1 কত হবে? C1 V1, আর এর হবে Q2 কত হবে? C2 V2। ওকে, এদের একটি পরিবাহী তার দিয়ে, সরু তার দিয়ে যুক্ত করা হলো। তাহলে এখন বিভিন্ন বিভবযুক্ত দুটি পরিবাহীর আধান বন্টন। এক্ষেত্রে আমরা কী বের করবো না, সাধারণ বিভব, কমন পোটেনশিয়াল এবং আধান বন্টনের ফলে শক্তি ক্ষয়। সাধারণ বিভব এবং আধান বন্টনের ফলে শক্তি ক্ষয় বের করব, এনার্জি লস। ঠিক আছে, তাহলে কী বলছে দেখো, ধরা যাক দুটি অন্তরিত পরিবাহী এ ও বি এর ধারকত্ব যথাক্রমে C1 ও C2। ওকে, আচ্ছা, এবং এদের কি করা হয়েছে না এখানে, এবং এদের বিভিন্ন আহিত করা হয়েছে, এবং এরা V1 ও V2 বিভবে আহিত। ধারকত্ব এখানে C1 ও C2, এবং পরিবাহী দুটি V1 ও V2 বিভবে আহিত। কেমন? ওকে, তাহলে এখন এ পরিবাহীর আধান কত হবে? বিভব এই V1 V2 বিভবে আহিত মানে কি, দেয়ারফর এ পরিবাহীর আধান হবে, পরিবাহীর আধান ধরো Q1 সমান C1 V1, এবং বি পরিবাহীর আধান কত হবে? Q2 সমান C2 V2। ঠিক আছে, এখন পরিবাহী দুটিকে সরু তার দিয়ে যুক্ত করলে কি হবে? ওদের মধ্যে আধানের বন্টন হবে। কেমন? যুক্ত করলে ওদের মধ্যে আধানের কি হয়? বন্টন হয়, রিডিস্ট্রিবিউশন। বন্টন হবে যতক্ষণ না বিভব সমান হয়। ঠিক আছে, যতক্ষণ না বিভব সমান হয়। ধরা যাক সাধারণ বিভব, মানে যেটা কমন পটেনশিয়াল, সেটা হচ্ছে ধরলাম V। ঠিক আছে, তাহলে এখন V সমান, তাহলে বলতে পারি সাধারণ বিভব V, দেয়ারফর V সমান বলতে পারি কমন পটেনশিয়াল। এটা বলতে পারি যে টোটাল চার্জ, মোট আধান Q1 প্লাস Q2 বাই কম্বাইন্ড ক্যাপাসিটেন্স C1 প্লাস C2। তার V সমান বলতে পারি যে মোট আধান বাই মানে কম্বাইন্ড ক্যাপাসিটেন্স টোটালটা, তাহলে Q1 প্লাস Q2 বাই C1 প্লাস C2।
নাও Q1 ইকুয়াল টু C1 V1, Q2 ইকুয়াল টু C2 V2 বাই C1 প্লাস C2। এটাই ছিল সাধারণ বিভবের ফর্মুলা, ঠিক আছে? এটাই সাধারণ বিভব, এটা 1 নম্বর ইকুয়েশন। এখন আমরা শক্তি ক্ষয় বের করব, মানে আধান বন্টনের ফলে শক্তি ক্ষয়, ঠিক আছে? বললাম আধান বন্টনের ফলে শক্তি ক্ষয় আর কি। আধান বন্টনের দরুন শক্তি ক্ষয়, এনার্জি লস, শক্তি ক্ষয়। ধরা যাক এখন সংযোগের আগে, মানে তো সরু তার দিয়ে সংযোগের আগে কী হচ্ছে না, সংযোগের আগে মানে আধান বন্টনের আগে আর কি, আগে সংস্থার প্রাথমিক শক্তি ধরো আমরা ধরছি E1 সাপোজ, তাহলে হাফ কি হয় C1 V1 স্কোয়ার প্লাস হাফ C2 V2 স্কোয়ার, কেমন? আর সংযোগের পর মানে আধান বন্টনের পর আর কি, সংস্থার অন্তিম শক্তি, ওকে? এটা হচ্ছে তোমার সংযোগের পর মানে আধান বন্টনের পর, ঠিক আছে? আধান বন্টনের পর, তাহলে প্রথমটা হচ্ছে আধান বন্টনের আগে, আর এটা হচ্ছে আধান বন্টনের পরে। E2 কত হবে? হাফ ইন্টু কম্বাইন্ড ক্যাপাসিট্যান্স C1 প্লাস C2 ইন্টু কমন পোটেন্সিয়াল V স্কোয়ার, ঠিক আছে? দেয়ারফর শক্তি ক্ষয় কী হবে? তাহলে শক্তি ক্ষয় এনার্জি লস সাপোজ ডেল্টা E, তাহলে E1 মাইনাস E2, কেমন? তাহলে E1 মাইনাস E2 মিনস হাফ C1 V1 স্কোয়ার প্লাস হাফ C2 V2 স্কোয়ার মাইনাস অফ হাফ C1 প্লাস C2 হোল ইন্টু V স্কোয়ার, ওকে? এখন আমরা ভির ভ্যালুটা পুট করব। হাফ যদি টোটালটা থেকে কমন নিতে পারি তাহলে হাফ কমন নিয়ে এলাম, C1 V1 স্কোয়ার প্লাস C2 V2 স্কোয়ার মাইনাস অফ C1 প্লাস C2 V স্কোয়ার ভ্যালু পুট করব। এটা কত না C1 V1 প্লাস C2 V2 বাই C1 প্লাস C2 হোল স্কোয়ার, কেমন? তাহলে এখন হাফ কমন এটা আসে। নেক্সট স্টেপটা দেখো, লক্ষ্য করো, তাহলে অর ডেল্টা ইকুয়াল টু কী পেলাম? দেয়ারফর ডেল্টা ইকুয়াল টু পেয়ে গেলাম। হাফ কমন চলে গেছে, এখানে দেখো C1 প্লাস C2 আর C1 প্লাস C2 হোল স্কোয়ারটা কেটে যাবে। কেটে গেলে কী হবে দেখো, হাফ অফ C1 প্লাস C2 এখানে কমন চলে যাবে। আর এই যদি ক্যালকুলেশন করি C1 প্লাস C2 এটা কেটে গেল, হোল স্কোয়ার কেটে যাবে, তাহলে এই C1 প্লাস C2 এখানে মাল্টিপ্লাই হয়ে যাবে। তাহলে কী হবে C1 স্কোয়ার V1 স্কোয়ার প্লাস C1 C2 V2 স্কোয়ার। আমি C1 মাল্টিপ্লাই করলাম, দেন C2 মাল্টিপ্লাই করব, C2 C1 V1 স্কোয়ার প্লাস C2 স্কোয়ার V2 স্কোয়ার, ওকে? নেক্সট এটা ক্যান্সেল হয়ে গেছে, তাহলে এটা কত হচ্ছে না মাইনাস C1 স্কোয়ার V1 স্কোয়ার মাইনাস 2C1 C2 V1 V2, ওকে? আর মাইনাস C2 স্কোয়ার V2 স্কোয়ার, ওকে? এটাই হচ্ছে আমাদের ক্যালকুলেশন, এটা আসবে। তাহলে C1 স্কোয়ার V1 স্কোয়ার এটা কেটে যাবে, C1 স্কোয়ার V1 স্কোয়ার, এটা C1 স্কোয়ার V1 স্কোয়ার হবে, এটা ক্যান্সেল হয়ে যাবে, C2 স্কোয়ার V2 স্কোয়ার ক্যান্সেল হয়ে যাবে। তাহলে কী হবে হাফ অফ, এখানে C1 C2 কমন চলে আসবে, C1 প্লাস C2, আর এই টার্মটা হবে দেখো V1 স্কোয়ার মাইনাস 2 V1 V2 প্লাস V2 স্কোয়ার, ওকে?
তা ডেল্টা ই ইকুয়াল টু হয়ে যাচ্ছে হাফ অফ C1 C2 বাই C1 প্লাস C2, এটা হচ্ছে V1 মাইনাস V2 হোল স্কোয়ার। দিস ইজ দ্য রিকোয়ার্ড এক্সপ্রেশন। এটাই হচ্ছে শক্তি ক্ষয়ের ফর্মুলা। ধরো ইকুয়েশন নাম্বার, ধরো সাপোজ আমরা ইকুয়েশন দিয়েছি, এটা ধরো 2 নম্বর ইকুয়েশন, ঠিক আছে। শক্তি ক্ষয়, এখানে শক্তি ক্ষয়, এখানে দেখো সিন্স C1 C2 ধারকত্ব বলেছিলাম পজিটিভ রাশি, আর পূর্ণবর্গ টার্ম তোমরা জানো পজিটিভ হয় অলওয়েজ, পজিটিভ, তাহলে দেয়ারফোর ডেল্টা ই হচ্ছে পজিটিভ। তাহলে শক্তি ক্ষয় পজিটিভ, তাহলে এই শক্তি ক্ষয় কী হবে, শক্তিটা ক্ষয় হয় না, রূপান্তর হয়। তাহলে এই শক্তি কী হবে না, এই শক্তি, এই ক্ষয়প্রাপ্ত শক্তি কী হবে না, সংযোগকারী তারে, যে তার দিয়ে আমরা যুক্ত করেছিলাম, সংযোগকারী তারে তাপ শক্তিতে রূপান্তরিত হবে, তাপ শক্তিতে রূপান্তরিত হয়। আর যদি এখানে স্ফুলিঙ্গ সৃষ্টি হয়, তড়িৎ স্ফুলিঙ্গ, যদি তড়িৎ স্ফুলিঙ্গ সৃষ্টি হয় তাহলে কী হবে না, তড়িৎ স্ফুলিঙ্গ কী হয়, তাহলে আলো এবং শব্দ শক্তিতে রূপান্তরিত হয়। তাহলে আলো ও শব্দ শক্তিতে রূপান্তরিত হয়। ওকে, এই ক্ষয়প্রাপ্ত শক্তি সংযোগকারী তারে তাপ শক্তিতে এবং লিখে দিই একসঙ্গে, এবং যদি স্ফুলিঙ্গ সৃষ্টি হয়, তড়িৎ স্ফুলিঙ্গ, তাহলে আলো এবং শব্দ শক্তিতে রূপান্তরিত হয়। এক্ষেত্রে ধরা হয়েছে যে সংযোগকারী তারের ক্ষেত্রে ধারকত্ব নগণ্য, আর দুটো অন্তরিত পরিবাহী সাফিসিয়েন্ট ডিস্টেন্সে আছে, যাতে করে ওদের মধ্যে কোনো ইলেকট্রিক্যাল এফেক্ট, তড়িৎ ক্ষেত্রের জন্য কোনো প্রভাব না থাকে। ওকে, এখন আমরা দেখাবো যে এ পরিবাহী আর বি পরিবাহীর মধ্যে যে আধান বন্টন হয়েছে, তাহলে এ থেকে বিতে যে আধান ট্রান্সফার হয়েছে সেই আধানের পরিমাণটা নির্ণয় করব, এবং দেখাবো যে এ পরিবাহী যে পরিমাণ আধান ছেড়েছে, বি সেই পরিমাণ একই পরিমাণ আধান গ্রহণ করেছে। ঠিক আছে, তাহলে এক্ষেত্রে কী দেখাবো না, এক্ষেত্রে আমরা দেখাবো এই ভিন্ন বিভবযুক্ত দুটি পরিবাহীর মধ্যে আধান বন্টনের ক্ষেত্রে আমরা সাধারণ বিভব এবং শক্তি ক্ষয় হিসাব করেছি। আর কি হিসাব করব না, এক্ষেত্রে দেখাও যে, বা এক্ষেত্রে দেখানো যায় যে এ পরিবাহী দ্বারা মানে বর্জিত আধান সমান বি দ্বারা গৃহীত আধান। ওকে, তো এটা আমরা দেখাবো। এক্ষেত্রে দেখানো যায় এ দ্বারা বর্জিত আধান সমান বি দ্বারা গৃহীত আধান। তোমরা একটু মানে ইমাজিন করো যে আমি ছবিটা এঁকেছিলাম, যে ধরা যাক সংযোগের পর এ পরিবাহীর আধান হয়েছে, এ পরিবাহীর আধান হলো Q1 ড্যাশড এবং বি পরিবাহীর আধান হলো Q2 ড্যাশড। মানে Q1 ড্যাশটা Q1 ছিল, এ পরিবাহীর হয়েছে আধান হয়েছে Q1 ড্যাশড, মানে সংযোগের পর এ পরিবাহীর আধান হলো Q1 ড্যাশড, Q1 ছিল Q1 ড্যাশড হয়েছে, তাহলে কমেছে কত, Q1 মাইনাস Q1 ড্যাশড। আর বি পরিবাহীর আধান হলো Q2 ড্যাশড, Q2টা ছিল, এটা বেড়েছে, আধান এটা কমে হলো বলতে পারো, সাম্যাবস্থায় আর কি। সংযোগের পর মানে কি সাম্যাবস্থায়, ধরা যাক সাম্যাবস্থায় মানে অ্যাট ইকুইলিব্রিয়াম
সাম্যাবস্থায় এ পরিবাহীর আধান কমে হলো Q1 ড্যাশ এবং বি পরিবাহীর আধান বেড়ে হলো Q2 ড্যাশ। তাহলে কী বলতে পারি, দেয়ারফোর তাহলে এখন Q1 ড্যাশ কত হবে, দেয়ারফোর Q1 ড্যাশ সমান C1 V আর এবং Q2 ড্যাশ সমান C2 V। ওকে, ভি হচ্ছে সাধারণ বিভব। দেয়ারফোর এ দ্বারা বর্জিত আধান কত হবে, তাহলে ছিল Q1 আর কমেছে মানে কমে হয়েছে Q1 ড্যাশ, তাহলে এ দ্বারা বর্জিত আধান হচ্ছে কত কমেছে, তাহলে Q1 মাইনাস Q1 ড্যাশ। ওকে, সংযোগের পর এ পরিবাহীর আধান কমে হলো Q1 ড্যাশ। ওকে, তাহলে এটা কমে হয়েছে মানে কমেছে আর কি, আধান কমেছে আর কি Q1 ড্যাশ, আধান কমেছে Q1 ড্যাশ আর এর আধান বেড়েছে কত Q2 ড্যাশ। তাহলে এ দ্বারা বর্জিত আধান কত হবে, Q1 মাইনাস Q1 ড্যাশ। তাহলে Q1 মানে কত, Q1 মানে C1 V1 আর Q1 ড্যাশ মানে C1 V, তাহলে C1 ইন্টু V1 মাইনাস V, তাহলে C1 ইন্টু V1 মাইনাস V, ভি মানে C1 V1 প্লাস C2 V2 বাই C1 প্লাস C2। ওকে, যেন ক্যালকুলেশন করি কত হবে, তাহলে এটা C1 বাই C1 প্লাস C2, C1 V1 প্লাস C2 V1 মাইনাস C1 V1 মাইনাস C2 V2, কেমন C1 V1 ক্যান্সেল হয়ে যাবে। তাহলে কত হবে, C1 C2 কমন চলে গেল, C1 C2 বাই C1 প্লাস C2 হোল ইন্টু V1 মাইনাস V2। এটাই হচ্ছে আধানের যে ট্রান্সফার হয়েছে, এ থেকে বিতে এই আধান ট্রান্সফার হয়েছে, মানে এ এই পরিমাণ আধান ছেড়েছে আর বি এই পরিমাণ আধান গ্রহণ করেছে আর কি, এটা আধানের ট্রান্সফার হয়েছে। আমি দেখাই যে আবার বি দ্বারা ধরো অর্জিত আধান, মানে এ যে আধান অর্জন করেছে সেটা কত ছিল Q2, বেড়েছে Q2 ড্যাশ, তাহলে Q2 ড্যাশ মাইনাস Q2, তাহলে Q2 ড্যাশ মাইনাস Q2 হবে, তাহলে Q2 ড্যাশ মানে কত C2V মাইনাস C2 V2, তাহলে C2 কমন চলে গেলে V মাইনাস V2, তাহলে C2 যদি কমন চলে যায় তাহলে V মাইনাস V2, এখন আমরা ভির ভ্যালু বসাবো, ভির ভ্যালু হচ্ছে C1 V1 প্লাস C2 V2 বাই C1 প্লাস C2 মাইনাস V2। ওকে, তাহলে C2 দিস ইজ C1 V1 প্লাস C2 V2 মাইনাস C1 V2 মাইনাস C2 V2, তাহলে এখন C2 V2 ক্যান্সেল হয়ে গেল। ওকে, বাই C1 প্লাস C2, তাহলে কী হয়ে যাবে আলটিমেট, তাহলে C1 C2 বাই C1 প্লাস C2 হোল ইন্টু V1 মাইনাস V2। লক্ষ্য করো যে 3 নম্বর আর 4 নম্বর দুটো ইকুয়েশন দেখো, 3 নম্বর আর 4 ফ্রম 3 and 4 উই সি দ্যাট, দেখো এখানে আধানের ট্রান্সফার, এ যে পরিমাণ আধান ছেড়েছে বি ওই একই পরিমাণ আধান গ্রহণ করেছে, অর্থাৎ এ থেকে বিতে আধান ট্রান্সফার হয়েছে এই অ্যামাউন্ট। ঠিক আছে, তো প্রমাণ হয়ে গেল যে 3 আর 4 থেকে বলতে পারি দেয়ারফোর 3 এবং 4 থেকে কি বলা যায়, বলা যায় যে এ দ্বারা বর্জিত আধান, এ দ্বারা বর্জিত আধান সমান বি দ্বারা গৃহীত আধান। ওকে, নেক্সট যেটা তোমাদের আজকে পড়াবো সেটা হচ্ছে এখানে আমি তোমাদের নেক্সট আমাদের এখানে আছে ধরো ধারকের সমবায়ে সঞ্চিত শক্তি। ঠিক আছে,
বা আরেকটা আছে আমাদের এফেক্ট অফ ডাইইলেকট্রিক্স। এফেক্ট অফ ডাইইলেকট্রিক্স আর ধারকের সমবায়ে সঞ্চিত শক্তি। তো আমরা এটা বলি এফেক্ট অফ ডাইইলেকট্রিক্স, মানে সেটা কীরকম না, একটা ধরো বায়ু ধারক, সমান্তরাল পাত ধরো বায়ু ধারক, তাকে ভি ভোল্টে আহিত করা হলো। ওকে, এখন একটা বায়ু ধারককে ভি ভোল্টে আহিত করা হলো, দিয়ে ব্যাটারি যুক্ত অবস্থায় ওই বায়ু ধারকের মধ্যে কে পরাবৈদ্যুতিক মাধ্যমযুক্ত কোনো ফলক প্রবেশ করালে এবং ব্যাটারি বিচ্ছিন্ন অবস্থায় ওই ফলক প্রবেশ করালে ধারকের ধারকত্ব, আধান, তড়িৎ ক্ষেত্র, সঞ্চিত শক্তি এবং বিভব কী পরিবর্তন হবে সেইটা আমরা ক্যালকুলেশন করব। ঠিক আছে, তাহলে এফেক্ট অফ ডাইইলেকট্রিক্স, সেইটা আমরা এফেক্ট অফ ডাইইলেকট্রিক্স এটা একটা লক্ষ্য করো যে একটি বায়ু ধারককে আমি প্রশ্ন জাস্ট আমি বলতে চাইছি, সেটা হচ্ছে এফেক্ট অফ ডাইইলেকট্রিক্স। পরাবৈদ্যুতিক স্ল্যাব প্রবেশ করাবো আর কি, মানে একটি বায়ু ধারক, সমান্তরাল পাত বায়ু ধারক, ধরো একটি বায়ু ধারককে ব্যাটারির সঙ্গে যুক্ত করে ভি ভোল্টে আহিত করা হলো। ঠিক আছে, ভি ভোল্টে আহিত করা হলো, একটি বায়ু ধারককে ব্যাটারি সঙ্গে যুক্ত করে ভি ভোল্টে আহিত করা হলো। আচ্ছা, এখন ব্যাটারি যুক্ত অবস্থায়, এক নম্বর ব্যাটারি যুক্ত অবস্থায়, মানে হোয়েন ব্যাটারি ইজ কানেক্টেড আর কি। ঠিক আছে, ব্যাটারি কানেক্টেড অবস্থায়, এবং 2 নম্বর হচ্ছে ব্যাটারি সংযোগ বিচ্ছিন্ন করে, মানে ব্যাটারি ডিসকানেক্টেড। ওকে, ব্যাটারি সংযোগ বিচ্ছিন্ন করে ওই ধারকের মধ্যে কি করা হয়েছে না, কে পরাবৈদ্যুতিক মাধ্যম প্রবেশ করালে কি হয় না, ধারকের নাম্বার, আচ্ছা এতে ধরো আধান, তড়িৎ, ধারকের ধরো 1 নাম্বার ধরো ধারকত্ব, বিতে ধরো সাপোজ তড়িৎ, বিভব, ধারকত্ব, তারপর ধরো বিভব, পোটেনশিয়াল, সিতে ধরো আধান, ডি ধরো তড়িৎ ক্ষেত্র, আর ইতে ধরো সঞ্চিত শক্তির কি পরিবর্তন। ঠিক আছে, প্রবেশ করালে শক্তির কি পরিবর্তন হবে, ঠিক আছে। তাহলে ওই ধারকের মধ্যে কে পরাবৈদ্যুতিক মাধ্যম প্রবেশ করালে ধারকের ধারকত্ব, বিভব, আধান, তড়িৎ ক্ষেত্র এবং সঞ্চিত শক্তির কিরূপ পরিবর্তন হবে।
ওকে, এটা আমরা দেখব আর কি। তো আমরা জাস্ট এটাকে সংক্ষেপে আমরা লিখি যে ধরো ব্যাটারি কানেক্টেড আর ব্যাটারি ডিসকানেক্টেড। এই অবস্থায় আমরা দেখব যে এই রাশিগুলো কি চেঞ্জ হচ্ছে। তাহলে এতে আছে ধারকত্ব। তাহলে দেখো ব্যাটারি যদি কানেক্ট করা হয়, ব্যাটারি যুক্ত অবস্থায় যদি আমরা কে পরবর্তী স্ল্যাব প্রবেশ করাই তাহলে কী হবে, ধারকত্ব বেড়ে যাবে। ওকে, যেহেতু ব্যাটারি আছে মানে কি আধান সাপ্লাই হচ্ছে, আধান দিলে ব্যাটারি সংযোগ যুক্ত অবস্থায় তাহলে কে পরাবৈদ্যুতিক স্ল্যাব যদি প্রবেশ করানো হয় তো ধারকত্ব এখানে বেড়ে যাবে, কে গুণ বেড়ে যাবে। আর ব্যাটারি ডিসকানেক্ট করলেও ধারকত্ব কিন্তু কে গুণ বাড়বে, কারণ ধারকত্ব হচ্ছে একটা প্রপার্টি, আধান ধারণ করার ক্ষমতা। তাহলে এখানে কে পরাবৈদ্যুতিক মাধ্যমে রাখলে ধারকত্ব বেড়ে যায়, কারণ কে সমান আমরা জানি C/C0। তাহলে যেহেতু কে গ্রেটার দেন 1, কে 1-এর বেশি, এখানে কে 1-এর বেশি, বায়ুর সাপেক্ষে এটা কে পরাবৈদ্যুতিক স্ল্যাব, কে 1-এর বেশি, অতএব ধারকত্ব কে গুণ বাড়বে, কে গুণ বৃদ্ধি পাবে। ক্যাপাসিট্যান্স ইনক্রিজেস বাই এ ফ্যাক্টর কে। ওকে, কে গুণ বৃদ্ধি পাবে, এখানেও তাই। নাম্বার বিতে আমরা বলতে পারি বিভব। দেখো ধারকত্ব এখানে ব্যাটারি যুক্ত অবস্থায় আছে, তাহলে ব্যাটারি যুক্ত অবস্থা মানে বিভব হচ্ছে এখানে V0, মানে এখানে ব্যাটারি কানেক্ট আছে মানে বিভবটা কিন্তু এখানে চেঞ্জ হবে না। ব্যাটারি কানেক্ট আছে বলে বিভব চেঞ্জ হবে না, একই থাকবে। তাহলে বিভব অপরিবর্তিত থাকবে, আনচেঞ্জড। পোটেনশিয়াল রিমেইনস আনচেঞ্জড, বিভব অপরিবর্তিত থাকবে। ওকে, আর এখানে দেখো যেহেতু ব্যাটারি বিচ্ছিন্ন করা হয়েছে, সংযোগ ডিসকানেক্ট করা হয়েছে, তাহলে বিভব কিন্তু কমে যাবে, মানে কে টাইমস কমে যাবে। সিন্স কে গ্রেটার দেন 1 তাহলে কিন্তু বিভব কি না 1/k গুণ হবে, তাহলে কমে যাচ্ছে, মানে পোটেনশিয়াল ডিক্রিজেস বাই এ ফ্যাক্টর 1/k। কেমন? সিতে আমরা দেখছি যে আধান চার্জ, কিউ সমান সিভি করলে কী হচ্ছে, দেখো সিভি করলে কে C0 V0, দ্যাট মিনস কে Q0। তাহলে আধান কিন্তু সিন্স কে গ্রেটার দেন 1, অতএব আধান কে গুণ বাড়বে, চার্জ কে টাইমস বাড়বে। আর এখানে দেখো কিউ সমান সিভি, তাহলে সিভি করলে দেখো কে ক্যান্সেল হয়ে যাবে, Q0। তাহলে আধান চার্জ রিমেইনস কনস্ট্যান্ট, তাহলে আধান অপরিবর্তিত থাকবে। ওকে, আধান অপরিবর্তিত থাকবে। আর ডিতে যেটা আমরা বলবো সেটা হচ্ছে তড়িৎ ক্ষেত্র, ইলেকট্রিক ফিল্ড। তাহলে ই সমান হয় V/D। এখানে ডি হচ্ছে পাত দুটি দূরত্ব, তার উপর কোনো এফেক্ট নেই। তাহলে ই সমান V/D। তাহলে যেহেতু ভি একই আছে তাহলে এখানে তড়িৎ ক্ষেত্র একই থাকবে, তড়িৎ ক্ষেত্র অপরিবর্তিত থাকবে, একই থাকবে, আনচেঞ্জড। ইলেকট্রিক ফিল্ড রিমেইনস আনচেঞ্জড। আর এখানে দেখো এখানে যেহেতু বিভব কমে যাচ্ছে, ই সমান V/D, তাহলে ইলেকট্রিক ফিল্ডও কমে যাবে। তাহলে E0/k, যেহেতু কে গ্রেটার দেন 1, অতএব তড়িৎ ক্ষেত্র হচ্ছে এখানে, অতএব ইলেকট্রিক ফিল্ড তড়িৎ ক্ষেত্র কিন্তু ডিক্রিজেস বাই এ ফ্যাক্টর 1/k, তড়িৎ ক্ষেত্র 1/k গুণ হবে, মানে কমে যাবে আলটিমেট। যেটা লাস্ট আমরা বলেছি সঞ্চিত শক্তি ইউ সমান কি হাফ CV স্কোয়ার করলে এটা CV স্কোয়ার, তাহলে কে টাইমস বেড়ে যাচ্ছে, সঞ্চিত শক্তি কে গুণ বেড়ে যাচ্ছে,
কে গ্রেটার দেন 1, যেহেতু কে গ্রেটার দেন 1 দেয়ারফোর সঞ্চিত শক্তি ব্যাটারি কানেক্ট অবস্থায় কে গুণ বাড়বে। ওকে, আর এখানে দেখো ব্যাটারি ডিসকানেক্ট অবস্থায় হাফ সি ভি স্কোয়ার, তাহলে সি ভি স্কোয়ার তাহলে কে গুণ কমে যাচ্ছে u0/k, সিন্স কে গ্রেটার দেন 1 দেয়ারফোর সঞ্চিত শক্তি 1/k গুণ হচ্ছে, 1/k গুণ হবে, মানে আলটিমেট ইলেকট্রিক এনার্জি ডিক্রিজেস বাই এ ফ্যাক্টর 1/k। ঠিক আছে, তো আজকে তোমাদের আমি এই ক্লাস এখানেই শেষ করলাম এই ক্লাস। আরও কিছু ইম্পর্টেন্ট জিনিস থেকে গেছে, ভ্যান ডি গ্রাফ জেনারেটর, গোলীয় স্ফেরিক্যাল কন্ডাক্টর মানে ক্যাপাসিটার, গোলীয় ধারক, কি ধারকের সমবায়ের সঞ্চিত শক্তি। নেক্সট ক্লাসে আরেকটা ক্লাসে আমি এই চ্যাপ্টার শেষ করব। আজকে এই পর্যন্ত, থ্যাংক ইউ।